খোদার বান্দা হও হুঁশিয়ার, সময় বড় কম। হেলায় খেলায় সময় নষ্ট করো না একদম। ফজিলতের মাস এসেছে দ্বারে, বরণ করে নাও রে আজি তারে। ফজিলতের মাস এসেছে দ্বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাহে রমজান কেন্দ্রিক মাসআলা মাসাইলের বিশেষ আয়োজন মাসাইল রমাদানে। আলহামদুলিল্লাহ দর্শক, এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা মাহে রমজানের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন মাসআলা নিয়ে মুহতারামের কাছ থেকে আলোচনা শুনছি। নিয়মিতভাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ওস্তাদ মুহতারাম আলেমে দ্বীন শেখ হাফেজ মুফতি কাজী ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা তো মাহে রমজানের সময় অতিক্রম করছি, এক সময় এই সময়টা চলে যাবে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো শেষ দশকের কিছু বিশেষ ইবাদত আছে। এর মধ্যে আমরা এতেকাফের ব্যাপারে জেনেছি। আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব আজকে সেটা হলো লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। আজকে আপনার মাধ্যমে জানার চেষ্টা করব যে লাইলাতুল কদর কি, তার তাৎপর্য কি ইত্যাদি। তো প্রথমেই আমি আসছি যে লাইলাতুল কদরের তাৎপর্য কি, এই ব্যাপারে যদি আপনি একটু বলেন। জি, লাইলাতুল কদর, কদরের রাত। কদরন শব্দের অর্থ হলো, একটা অর্থ হলো তাকদীর, ভাগ্য নির্ধারণ করা। আচ্ছা। তো যেহেতু এই রাতে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সকল প্রজ্ঞাময় বিষয়ের ফয়সালা এই রাতে করা হয় আল্লাহর পক্ষ থেকে। মাখলুকাতের জীবন মরণ, তাদের জীবিকা, তাদের আমল, তাদের সব কিছুই ফয়সালা হয়। এক বছরে কি হবে সমগ্র মাখলুকাতের, এইটার ফয়সালা যেহেতু এই রাত্রে করা হয়, সেই হিসাবে ভাগ্য রজনী লাইলাতুল কদর এই অর্থটা আসে, ভাগ্য রজনী। কদরের আরেকটা অর্থ হলো মর্যাদা, ফাদিলা। আচ্ছা। তো এই রাতের যেহেতু একটা বিশাল মর্যাদা বা ফদিলত রয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে, সেই হিসেবেও লাইলাতুল কদরে মর্যাদার রাত। এই রাত নিজে মর্যাদাপূর্ণ, এই রাতে যিনি ইবাদত করবেন তিনি মর্যাদাপূর্ণ, এই রাত্রে যা ইবাদত করা হবে সেগুলো হবে মর্যাদাপূর্ণ। সব দিক থেকেই শুধু মর্যাদা আর মর্যাদা, এটা একটা বিষয়। কদরের তৃতীয় আরেকটি অর্থ হলো সংকুচিত হয়ে যাওয়া, জ্যাম হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া। আচ্ছা। তো এই রাত্রে এত অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নাজিল হন যে পৃথিবী জ্যাম হয়ে থাকে ফেরেশতাদের সংখ্যাধিক্যের কারণে, সেই অর্থটা এখানে আসে। যাই হোক, তো কদরের যে তাৎপর্য সেটা কিন্তু কোরআনের 3টি সূরার মধ্যে আমরা খুঁজে পাব। মূলত তাৎপর্য হলো কোরআন নাজিল হওয়ার তাৎপর্য যেটা সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যে একটি মাসে তো কোরআনে কারীম নাজিল হয়েছে, সে মাসটি কোনটি সেটি আয়াত বলছে, সেটি হলো রমাদানের মুবারকের মাস। আচ্ছা, সেই মাসে এখানে মাস পেলাম, কিন্তু দিন বা রাত এটা পেলাম না। এটা কি দিনে এসছে এই মাসে, না রাতে এসছে? সেটা সূরা দুখানে আমরা পাচ্ছি। সূরা দুখানে 3 নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এক বরকতময় রাতে আমরা এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে যেটা সূরা আল বাকারায় পেলাম যে মাসটি হলো রমাদান মাস, আর এটা সূরা দুখানে পেলাম যে সেটি দিন নয়, সেটি হলো রাত, রাতের বেলা নাজিল হয়েছে। এখন কোন রাত? রাত তো একটি মাসে 29-30টি রাত থাকে, কোন রাত? তো সেটি পেলাম কিন্তু সূরা আল কদরের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি ফি খায়রুম মিন আলফি শাহর। তো এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, শুরুতে আল্লাহ বলে দিয়েছেন যে একে আমি রমজানে যেই রাতে নাজিল হয়েছে এই কোরআন নাজিল করেছি আমি, সেটা ছিল কদরের রাত। আল্লাহু আকবার। মর্যাদাপূর্ণ রাত, ভাগ্যের রাত, বা অসংখ্য ফেরেশতাদের আনাগোনার কারণে পৃথিবী সংকুচিত হয়ে আসে, জ্যাম হয়ে যায় যেন, এমন একটি রাত। তো সে যাই হোক,
আসলে কদরের রাতের তাৎপর্য এখানেই যে কোরআনে কারীমকে পৃথিবীতে নাজিল করার জন্য লাওহে মাহফুজ থেকে, ইবনে আব্বাস এটা তাফসীর করেছেন যে লাওহে মাহফুজ থেকে 7 আসমানের উপরে যে বিশাল ফলক আছে, সুরক্ষিত ফলক, যেখানে সব কিছু লিখিত থাকে, সেখান থেকে কোরআন এসেছে বাইতুল ইজ্জাতে, প্রথম আকাশে, আমাদের মাথার উপরে প্রথম আকাশের বাইতুল ইজ্জাতে এই কোরআন এসেছে কদরের রাতে। এবং বাইতুল ইজ্জত থেকে 23 বছরে প্রয়োজন মাফিক একটু একটু করে কোরআন এসেছে হাজার হাজার বারে। তো এটা হলো কদরের রাতে মূলত সবচেয়ে বড় ফজিলত এটাই যে কদরের রাতে কোরআন নাজিল করা হয়েছে, যেটা সৃষ্টি জগতের প্রতি সবচেয়ে বড় আল্লাহর রহমত, আল্লাহর একমাত্র জাতি সিফাত, তার জাতি যে গুণ বৈশিষ্ট্য কথা বলা, কোরআনে কারীম, এইটা পৃথিবীতে আল্লাহর কোনো সিফাত নাই কোরআন ছাড়া। আল্লাহ নিজের জাত সত্তাগত কোনো বিষয় কিন্তু পৃথিবীতে নাই, একমাত্র কোরআন। সুবহানাল্লাহ। তো এই কোরআনের কারণে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সকল নবীদের ঊর্ধ্বে। কোরআনের কারণেই এই উম্মতের মর্যাদা সকল উম্মতের ঊর্ধ্বে। কোরআনের কারণেই যে কোনো ব্যক্তি, সে শহীদ হোক, সে হাফেজ হোক, যে কোনো ব্যক্তির মর্যাদা কোরআনের কারণে সবার ঊর্ধ্বে। ইয়াউমুল কওম আকরাউহুম লিকিতাবিল্লাহ, কওমের ইমাম কে হবে? যিনি কোরআন সবচেয়ে বেশি পড়েন তিনি। উহুদের ময়দানে 70 জন শহীদ, কাকে কবরে আগে রাখা হবে? গণকবরে। নবীজি প্রশ্ন করতেন, আইয়ুহুম আকসারু আখজান লিল কোরআন, যে কোরআন বেশি জানতো তাকে আগে কবরে রাখো। সুবহানাল্লাহ। ওনার স্ত্রীদের মধ্যে কার ঘরে কোরআন নাজিল হয়েছে বেশি? আয়েশার ঘরে কোরআন নাজিল হয়েছে, আয়েশার ল্যাপের ভিতরে কোরআন নাজিল হয়েছে, আয়েশার মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। আসলে তো কোরআন যদি এমন হয় যে এটা যার ঘরে নাজিল হয় তার মর্যাদা বেড়ে যায়, যার উপরে নাজিল হয় তিনি সবার ঊর্ধ্বে, কুল মাখলুকাতের মধ্যে ওনার মর্যাদা সবার ঊর্ধ্বে, যেই উম্মতের উপরে কোরআন নাজিল হয় সেই উম্মতের মান সম্মান সবার ঊর্ধ্বে। তো বুঝতে পারা যাচ্ছে যেই রাতে এই কোরআন নাজিল হয়েছে তাহলে সেই রাত পৃথিবীর সকল রাতের চেয়ে শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। যে মাসে এই কোরআন এসেছে সেই মাসটিও পৃথিবীর সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। জি। তো এটাই এখন আমরা কিভাবে শ্রেষ্ঠ হতে পারবো কোরআন দিয়ে, এটা হলো আমাদের দেখার বিষয়। আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা, কোরআনের ব্যাপারে যে দক্ষ, তিনি ফেরেশতার মধ্যে যারা কোরআন লেখক, তাদের কাতারে আল্লাহ তাআলা তাকে রাখবেন। আল্লাহ, এত বড় সম্মান, এত বড় মর্যাদা। পৃথিবীতে বহু মাতাপিতা আছেন, কিন্তু কিছু মাতাপিতা আছেন তাদের সন্তানদেরকে তারা কোরআন শেখান। দুনিয়ার যত মা বাপ আছে সবার ঊর্ধ্বে এই মা বাবাদের মর্যাদা, যে যারা সন্তানকে কোরআন শিক্ষা দেন। সুবহানাল্লাহ। উলবিসা ওয়ালিদাহু হুল্লাতান লা তাকুমু লাহুমুদ দুনিয়া ওয়া মা ফিহা, এই মাতা পিতাকে এমন 2 সেট পোশাক পরিয়ে দেয়া হবে, সারা পৃথিবী বিক্রি করলেও তার মূল্য হবে না। আল্লাহু আকবার। মূল্য শোধ করা যাবে না। আর ওই শিশুকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, পড়ো কোরআন আর উঠতে থাকো জান্নাতে, উপরের থেকে আরো উপরে, ঊর্ধ্ব থেকে আরো ঊর্ধ্বে, তার তিল সহকারে পড়তে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন মাক, তোমার সাথে সর্বশেষ আয়াত যে পর্যন্ত পড়তে পারবা ওখানে গিয়ে থামবা, এর আগে থামাথামি নেই, খালি মর্যাদা বাড়তে এসে তোমার। সুবহানাল্লাহ। আসলে ইন্নাল্লাহা ইয়ারফা বিহাযাল কোরআনি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, মানুষ যদি ঊর্ধ্ব মর্যাদা যেতে চায়, পৌঁছতে চায় দুনিয়াতে আখিরাতে সর্বত্র, তাহলে এই কোরআন ছাড়া তার কোনো উপায় নেই। উপরে যেমন উঠতে গেলে একটা বিমান লাগে, একটা রকেট লাগে, এছাড়া ঊর্ধ্বে ওঠা যায় না, ঠিক মানুষের জন্য মর্যাদার ঊর্ধ্বে যদি সে উঠতে চায় তাহলে এই কোরআন হলো তার জন্য সে বাহন। আল্লাহ তাআলা কোরআন দিয়ে মর্যাদা বাড়ান। তো এই জন্যই আসলে কদরের রাতের বা এই মাসের যে কোরআনিক তাৎপর্য, কোরআনিক মর্যাদা, এটাই আমাদের অনুভব করার বিষয় এই রাতের মধ্যে বিশেষ করে। এই জন্যই কোরআনের মর্যাদার কারণেই এই রাত, যদি কোরআনের এই রাতকে কেউ যদি ইবাদতে কাটিয়ে দিতে পারে তাহলে 1000 মাসের ইবাদত, 83 বছর 4 মাসের চেয়েও তার ইবাদতের মর্যাদা বেশি। যে সাহাবীরা যখন শুনলেন যে 4 জন নবী তারা এমন ইবাদত করেছেন যে 1000 মাস এক চোখের পলকের জন্য আল্লাহ নাফরমানি করেননি, তো এই উম্মতের জন্য তো এটা অকল্পনীয় ব্যাপার। একে তো 1000 মাস হায়াত আমরা কয়জনে পাবো? তখন আল্লাহ তাআলা এই উম্মতকেও সে সুযোগ দেওয়ার জন্য
এত সহজ একটা সিস্টেম দান করলেন, মাত্র একটি রাত ইবাদত করতে পারলে অতীতের আম্বিয়ায়ে কেরাম 83 বছর 4 মাস 1000 মাস যেই আল্লাহর কোনো নাফরমানি ছাড়া তারা কাটিয়েছেন, সেই সমান মর্যাদা দান করবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এবং মুহতারাম, আমরা যতটুকু জানি ব্যাকরণগত বিষয় দিক থেকে আরবির, যে আমরা যখন কখনো বুঝাতে চাই যে অমুকের কাছে অনেক টাকা পয়সা আছে, তখন আলফুন শব্দটা ব্যবহার করি। ইনদাহু আলফুন নকদ, তার কাছে অনেক অনেক টাকা আছে। তো এই যে 83 বছর 4 মাস আমরা 1000 মাস বলছি, আপনি আরেক জায়গায় বলেছিলেন আলোচনায়, আমার মনে পড়ে যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যে আসলে এই 1000 মাসের মর্যাদা যে আল্লাহর কাছে কত বড়, এখানে তো আরো বাড়তি বলা হয়েছে, বাড়তি তো অনন্ত হতে পারে, সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার হতে পারে। মুহতারাম, আমরা এই প্রসঙ্গে আরো কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। একটা বিরতিতে যাচ্ছি, তারপর ফিরে আসছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মুহতারামের কাছ থেকে শুনছি লাইলাতুল কদর সম্পর্কে। আরো শুনবো বিরতির পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের মাহে রমজান কেন্দ্রিক বিশেষ আয়োজন মাসাইল রমাদানে। মুহতারাম, আপনার কাছে আমরা লাইলাতুল কদর সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আপনার কাছে এখন যে বিষয়টি আমার প্রশ্ন বা অনেকে জিজ্ঞেস করেন, সেটা হলো যে আসলে লাইলাতুল কদর কখন? এটা কি 27শে রজনীতে? কারণ আমরা দেখে থাকি আমাদের দেশে এই রাতটাকে খুব সুন্দরভাবে উদযাপন করা হয়, বাকি রাতের ব্যাপারে খুব একটা আমরা লক্ষ্য করি না আর কি। আসলে আমাদের কি করণীয় সুন্নাহর আলোকে যদি একটু বলেন। জি, 27 রজনীটাও একটি সম্ভাবনাময় রজনী, কদর রাতের অত্যন্ত সম্ভাবনাময় রজনী, কিন্তু এটা নিশ্চিত নয় যে এই রাতেই প্রতি বছর আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা রুলিং করবে। প্রথম যে বছর কদরের রাত পাওয়া গিয়েছিল বা কদরের রাতের অস্তিত্ব প্রথম যে রাত হয়েছিল সেটা ছিল 21তম রজনী। সহিহ বুখারীতে স্পষ্ট আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে লাইলাতুল 21। আচ্ছা আচ্ছা, নবীজি স্বপ্নে দেখেছিলেন যে তিনি কদরের রাতে সেজদা করছেন কাদা পানির মধ্যে, কারণ মসজিদে নববী তো খেজুর পাতার ছানি ছিল, তো সেটা বৃষ্টি হলে আবার টপ টপ করে পানি পড়তো। তো নবীজি একটা স্বপ্নে দেখলেন কান্নি আসজুদু ফি মাইন ওয়া তিনিন, যেন আমি কাদা পানিতে সেজদা করছি। এবং ঠিক সেটা লাইলাতুল 21 ওই বছর 21তম রজনীতে কদরের রাত হয়েছিল এবং বৃষ্টি ঝরেছিল এবং নবীজি কাদা পানিতে সেজদা করেছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। তাহলে তো শুধু 27তম রজনী নিয়ে আমরা বসে থাকলে তো হবে না। এটা 21-এ হবে, এটা 23-এ হবে, এটা 25-এ হবে, এটা 27-এ হবে, এটা 29-এ হবে। এটা এইসব বেজোড় রাতের মধ্যে এটা ঘুরপাক খাবে। অতএব আসলে কদরের রাত পালন যারা করবেন, এক রাত ঠিক আছে, 27 রাত তারা জাগ্রত করছেন, এটা আমরা এটা তো অবশ্যই এটা ঠিক আছে পাশাপাশি, জি, কিন্তু তার পাশাপাশি 29 রাত যদি 29 চলে যায় সেটা 29-এ আসে, অথবা যদি সেটা 25-এ চলে গেল, 23-এ গেল, 21-এ গেল, তাহলে তো আমরা বঞ্চিত হলাম। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা নয় যে তিনি মাত্র একটি রাতের জন্য জাগতেন। কোথাও কোনো হাদিসেই সাহাবায়ে কেরামদের বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমলের মধ্যে এটা নাই যে একটি রাতের জন্য জাগতেন। তিনি তো একটু আগে তো আমরা বললাম যে পুরো দশকটাই তিনি ওয়াকফ করে দিয়েছেন, উজাড় করে দিয়েছেন কদরের রাত অন্বেষণের জন্য। একেবারে জীবন সংসার বেচা কিনি সবকিছু বাদ দিয়ে মসজিদে এসে বসে গেছেন। কিসের ঈদের কেনাকাটা? আমরা তো ঈদের কেনাকাটার জন্যই মনে জন্য কদরের রাতের চেয়ে আরো বড় ঈদের কেনাকাটা, নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে এটা বড় দুঃখজনক আমাদের বর্তমান পরিস্থিতি যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং মুহতারাম, আমরা দেখি যে এই রাতগুলোকে আমরা শুধু হেলায় ফেলায় ফেলে দিচ্ছি তাই না, এই রাতগুলোকে আমরা মার্কেটিং বা শপিং এর পিছনে এমনভাবে ব্যবহার করছি যে মধ্যরাত হয়ে যায়, আমাদের শপিং শেষ হয় না। এবং দিনের বেলাও অনেকে শপিং করতে করতে ক্লান্ত হয়ে পড়ে রোজাটা পর্যন্ত ভেঙে ফেলতে হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তো পরকালের শপিং এর মাস, আখিরাতের সওদা কিনতে হবে আমাদেরকে। জি জি জি, দুনিয়ার খড়কুটোর জন্য এই মাস তো নয়, পোষাবে না। এত বিশাল মূল্য দিয়ে দুনিয়ার এসব খড়কুটো কিনলে কি লাভ হবে? বিরাট কিন্তু লসের মধ্যে আমরা চলে যাব যদি রমজানের মাসের এই মহামূল্যবান শেষ দশকে, যেখানে নবীজি সংসার ত্যাগী হয়ে গেছেন, সন্ন্যাসীর মতো হয়ে গেছেন, পরিবার পরিজনকে নিয়ে সারা রাত নিজে জাগ্রত করেছেন, জাগিয়ে রেখেছেন, এবং তিনি কমর বেঁধেছেন ইবাদতের জন্য, আর আমরা কমর বাঁধি শপিং এর জন্য।
বাজারে বাজারে আফসোস। জি, তো এটা হওয়া একেবারে উচিত না। আমার মনে হয় আমরা আমাদের সরকারের কাছে একটা প্রস্তাব রাখবো যে রমজানে যে কেনাকাটাগুলো এগুলো শাবান মাসে যাতে শেষ হয়ে যায়। প্রতি বছর শাবান মাস আসলেই নতুন কাপড় চোপড় ডিজাইন যা কিছু বাস মার্কেটে, শাবান মাস শেষ, মার্কেটিং শেষ। রমজানে আর এই জাতীয় কোনো শপিং নেই। রমজানে শুধু ইবাদত আর ইবাদত, আখিরাতের শপিং, আখিরাতের কেনাকাটা। জি জি জি, কে কত পারে। নবীজি সাহাবীরা যেভাবে আখিরাতের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যেতেন, আমাদের যারা ব্যবসায়ী আছেন, বিশেষ করে কাপড় ব্যবসায়ীরা আর অন্যান্য সব মিলিয়ে আর কি, তারা যাতে রমজানের এই 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 পর্বটা শাবান মাসেই পুরো তারা শেষ করে দেন, তাহলে এই সর্বনাশটা আমাদের হতো না। আমরা অনেক অনেক বঞ্চিত হচ্ছি। এখানে নেতৃবৃন্দের এখানে দায়িত্ব আছে, ওলামায়ে কেরামদের দায়িত্ব আছে, ব্যবসায়ীদের দায়িত্ব আছে। রমজান মাসকে যাতে আমরা আখিরাতের কেনাকাটার জন্য, পরকালের শপিং এর জন্য যাতে আমরা ব্যবহার করতে পারি। আমরা নিজের আখিরি জিন্দেগিকে, তার পাশাপাশি পৃথিবী জিন্দেগি তো সুন্দর হয়ে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার জীবনকে সুন্দর করেন, আখিরাতের জীবনকে সুন্দর করেন এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন। এই জিনিসগুলো তো উপার্জনের সবচেয়ে বড় মৌসুম হলো এই রমজান মাস। অনেক ধন্যবাদ মোহতারাম। এবার আপনার কাছে আমরা একটু প্রাসঙ্গিক বিষয় আসব যে লাইলাতুল কদরের রাত উদযাপন করার ক্ষেত্রে আমরা কিভাবে কি করব। অনেকে জিজ্ঞেস করেন আসলে লাইলাতুল কদরের জন্য কিভাবে নামাজ পড়তে হয়, কয় রাকাত নামাজ পড়ব, এই প্রশ্নগুলো কিন্তু আসে। আমরা একটু জানতে চাইবো যে এটা কিভাবে আসলে লাইলাতুল কদর আমরা উদযাপন করব। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 23তম রজনীতে সাহাবীদেরকে নিয়ে রাতের 1/3 পর্যন্ত তিনি বাস এই তারাবির মধ্যেই ছিলেন, কাটিয়ে দিয়েছেন। আবার 25তম রজনীতে অর্ধরাত পর্যন্ত ছিলেন। নাসাইর মধ্যে হাদিসটি এভাবে এসেছে। 27তম রজনীতে আবার দাঁড়িয়ে একেবারে ফজরের অর্থাৎ শবে সাদেকের আগ পর্যন্ত, সাহরির একেবারে প্রায় শেষ হয়ে যাচ্ছে সময়, এই টাইম পর্যন্ত আল্লাহু আকবার পর্যায়ক্রমে খালি লম্বা করেছেন। 23-এর চেয়ে 25-এ আরো লম্বা, 25-এর তুলনায় 27-এ আরো লম্বা। তো আসলে সালাতে যথেষ্ট। আমরা যদি সালাতে দাঁড়াই একেবারে লম্বা এক রাকাতে, নবীজি যেমন 700 রাকাতের 700 আয়াত তেলাওয়াত করে ফেলছেন, আমাদের পক্ষে তো অত সম্ভব হবে না। কারণ নবীজির ওই রাকাতের পিছনে ইবনে মাসউদ ইক্তেদা করতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু ইবনে মাসউদ উনি বলেন যে হাত্তা হামামতু বিআমরিন সাওয়িন, আমি একটা মন্দ কাজে নিয়ত করে ফেলছিলাম যে নবীজিকে ফেলে আমি চলে যাই পিছন থেকে। কত দাঁড়িয়ে থাকা যায়, সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং তিনি তো বলছিলেন যে আমি ধারণা করছিলাম যে বাকারা শেষ হচ্ছে, এখন বুঝি রুকুতে যাবেন। আবার যখন আলে ইমরান শেষ হয় মনে করছে এখন বুঝি রুকুতে যাচ্ছেন না। তো আসলে নিয়ম তো এটাই যে সালাতের মধ্যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সহিহ বুখারীতে যে হাদিসটা এসেছে যে কদরের রাতে মূল দায়িত্ব হলো কিয়াম ফিস সালাহ, কিয়ামুল লাইল। ওই রাতটাকে যদ্দূর পারা যায় সালাতের মধ্যে কাটিয়ে দেওয়া, সালাতের মধ্যে কাটিয়ে দেওয়া। নবীজি সালাতের মধ্যে কাটিয়ে দিতেন। তো সেইটাই আমাদের সুন্নাহ। অন্যান্য ইবাদতের তুলনায় সালাতের সওয়াব অনেক বেশি, এবং সালাতের মধ্যেই কিন্তু সব আসছে। এখানে তিলাওয়াত পাওয়া যাচ্ছে, এখানে জিকির পাওয়া যাচ্ছে, এখানে নিজের মনের যে সকল সমস্যা, অনুভূতি সবকিছু, দোয়া, সেজদা, রুকু সব এখানে। তো সেজন্য সালাতের মাধ্যমে ওই রাতকে অধিকাংশ রাত কেটে ফেলা, এটা হলো সর্বোত্তম নবীজির সুন্নাহ। এটাই ছিল। একটু আপনার কাছে জানতে চাইবো যে এই নামাজের মধ্যে আমি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবো, দোয়া করব, এই দোয়াটা আমি কখন করব নামাজের ভিতরে? এটা নবীজি বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছে তখন যায় যখন সে সিজদায় পড়ে। সুবহানাল্লাহ। ফাকসিরু মিনাদ দুআ ফিহি, তখন তোমরা বেশি বেশি দোয়া প্রার্থনা যা করার সিজদার মধ্যে করবে। ফাকামিনুন ইস্তাজাবা লাকুম, এই দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত। এই দোয়াটা কি শুধু আখিরাতের দোয়া হবে না দুনিয়াবি দোয়া? একেবারে দিন দুনিয়া সবকিছুর দোয়া, যেগুলো হালাল আছে শরীয়ত। আর যেহেতু এটা নফল সালাত, এইজন্য বাংলায়, ইংরেজিতে, আরবিতে, উর্দুতে যে যাই ভাষায় দোয়া করতে পারে তিনি করবেন, কোনো বাধা নেই এটা। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কদরের রাত বলে যদি আমি অনুমান করতে পারি যে আজকের রাতটি কদরের রাত, তখন কি বলবো? তখন নবীজি বলেন যে কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি আয়েশা সিদ্দিকা বেশি বেশি এটা আমরা বেশি বেশি পড়ব। আরেকটু মুহতারাম জানতে চাইবো সংক্ষিপ্তভাবে অন্য একটি প্রসঙ্গে, যে আমরা সাধারণত তারাবির নামাজ এখন তো জামাতের সাথে আদায় করা হচ্ছে, তো তারাবির পরে আমরা
যে বেতেরের নামাজ পড়ছি, তো বেতেরের নামাজে যে কুনুত আছে সেই কুনুতে কি আমরা আমাদের নিজের ভাষায় দোয়া করতে পারবো কিনা যখন কুনুতের দোয়া পড়া হয়? হ্যাঁ, কুনুতে পড়া যাবে, অসুবিধা নেই। অসুবিধা নেই, যেহেতু এগুলো আসলে ফরজ গ্রুপের মধ্যে নাই, জি নফল গ্রুপের মধ্যে। অনেক অনেক ধন্যবাদ। আজকে সময় নিয়ে আবার ইনশাআল্লাহ তাআলা আমরা আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আগামীকাল আলোচনা করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা মুহতারামের কাছ থেকে আজকে লাইলাতুল কদর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনলাম। আমরা চেষ্টা করব মাহে রমজানের এই রাতগুলোকে কাজে লাগানোর, এবং মুহতারাম খুব চমৎকারভাবে বলেছেন যে দুনিয়ার শপিং নয়, বরং আমরা আখিরাতের শপিংয়ের জন্য যেন ব্যস্ত হয়ে পড়ি। আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে আখিরাতে যেন আমাদের বিনিয়োগটা বেশি হয়, সেই চেষ্টাটা আমরা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।